নমস্কার সবাইকে। তো কালকে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তো সেই স্বাধীনতা দিবস হিসাবে ইম্পর্টেন্ট কিছু তথ্য আজকে ডিসকাস করছি, যেটা হয়তো আমরা 99% ভারতীয়রা জানি না, বা জানলেও সেটা অর্ধেক সত্য জানি। তো আমরা জানি যে ভারতের যারা স্বাধীন করেছিল, নিজের প্রাণ উৎসর্গ করেছিল, প্রাণের বলিদান দিয়েছিল, এবং তাদের প্রাণের বিনিময়ে আমাদের ভারতটা স্বাধীন হয়েছিল। কিন্তু বিশ্বাস করেন, ভারত স্বাধীন হতে আরো অনেক বছর সময় লাগতো। তার পিছনে কিছু কারণ আছে, এবং সেই কারণের মধ্যে একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, এবং সেই বিশ্বযুদ্ধটা ইম্পর্টেন্ট ছিল ভারতের স্বাধীনতার জন্য। এবার প্রশ্ন আসতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধ তো হয়েছিল 1914, অর্থাৎ 1914 ইংরেজিতে, এবং ভারত স্বাধীন হয় 1947-এ। তাহলে সেটার মধ্যে রিলেশনটা কি? ব্যাপার হচ্ছে 1914-এ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং সেটা 4 বছর যাবৎ চলে, এবং সেই বিশ্বযুদ্ধের পরে জার্মানি পরাজিত হয়, এবং ফ্রান্স জার্মানিকে মানে কম্পেল করে, বাধ্য করে কিছু রিজিয়ন ওকে সারেন্ডার করার জন্য। যেমন ভারতে যেভাবে জম্মু অ্যান্ড কাশ্মীর মিনারেলি খুব রিচ একটা রিজিয়ন, ঠিক সেইভাবে আলসাস এন্ড লরেন বলে একটা রিজিয়ন আছে, যেটা আপনার ম্যাপের মধ্যে দেখতে পারবেন, যেটা ফ্রান্স এবং জার্মানির বর্ডারে। তো সেই রিজিয়নটাকে জার্মানি ফ্রান্সকে সারেন্ডার করেছিল, এবং ভার্সালস একটা ট্রিটি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তিতে জার্মানিকে সেটা বাধ্য করা হয়েছিল যে জার্মানি কোনো ধরনের সৈন্য নিযুক্ত করতে পারবে না। আপনারা জানেন, হিস্ট্রি হয়তো শুনেছেন যে অ্যাডলফ হিটলার ওর দেশে নিজে সৈন্য তৈরি করেছিল, কারণ ও মানে জার্মানিকে বাধ্য করা হয়েছিল যে জার্মানি কোনো ধরনের সৈন্য রাখতে পারবে না। তাই অ্যাডলফ হিটলার নিজের দেশের নাগরিককে ট্রেন করেছিল। তো আপনারা দেখবেন যে ভারত এবং পাকিস্তানের যখন ম্যাচ হয়, এই ম্যাচটা কিন্তু খুব থ্রিলিং হয়, খুব এক্সাইটেড হয়। ঠিক সেইভাবে জার্মানি এবং ফ্রান্সের যখন ফুটবল ম্যাচ হয়, সেই ম্যাচটাও কিন্তু খুব থ্রিলিং থাকে, খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ থাকে। কারণ ভারত পাকিস্তানের রাইভেলরি যেরকম চিরকালের চলে আসছে, জার্মানি এবং ফ্রান্সের রাইভেলরিও কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। তো আপনারা দেখবেন ফুটবল ম্যাচ কিন্তু ফ্রান্স এবং জার্মানি যদি ম্যাচ হয়, তামাম মানে খুব একটা এক্সাইটেড ম্যাচ থাকে, এবং খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ থাকে। তো তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় গ্রেট ব্রিটেন অর্থাৎ ব্রিটিশের যে সৈন্য ছিল, সেই সৈন্যগুলা বিভিন্ন দেশে, যেমন ভারত, আফ্রিকা, এরকম দেশে ওদের সৈন্যগুলা বেশি ছিল। তো ব্রিটিশরা এক সময় খুব দুর্বল হয়ে পড়েছিল, যে ওদের সৈন্যের দরকার পড়েছিল। তাই ওরা বাধ্য হয় যে যে কান্ট্রিতে ওদের সৈন্যগুলা ছিল, ওদের সৈন্যকে আবার কল ব্যাক করার। তো এটা কিন্তু একটা রিজন। সেই রিজনের জন্য ভারত 1947-এ স্বাধীন হয়েছিল। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো, যদি প্রথম বিশ্বযুদ্ধ না হতো, তাহলে কিন্তু ভারতের স্বাধীনতা আরো অনেক সময় লেগে যেত, এবং আরো অনেক প্রাণ বলিদান দিতে হতো। যদিও এই বিশ্বযুদ্ধ পুরা গোটা পৃথিবীর জন্য একটা দুঃস্বপ্ন, কিন্তু ভারতের জন্য সেটা একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। তো জাস্ট এতটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ফলো করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।